আসসালামু আলাইকুম। আমরা এই যে পাইপ প্রেস করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, প্রেসটা নিতে হবে। এই যে ভাইস যেটা আছে, ভাইসটা ঢিল করতে হবে। ঢিল করার পর এটা ঢুকাইতে হবে, চুড়িগুলোর সাথে মিলাতে হবে। মিলার পরে ভাইসটাকে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে এই জায়গাটা ধরে হালকা একটু প্রেস দিতে হবে। একটু দেওয়ার পরে তখন পাইপ রেস্টটা নিতে হবে, দিয়ে গোড়ার দিক বাড়াইতে হবে, দূরে নয়। মোটামুটি 4 আঙ্গুলের জায়গাটা বাঁধিয়ে এখানে পা দিতে হবে, কারণ চাপার সময় এটা উষ্টা পিছন দিকে আসতে পারে। ঠিক আছে, যাতে না আসে তার জন্য এভাবে ধরে হাতটা দিতে হবে। ঠিক এই 3টে আঙ্গুল এখানে, বুড়ো আঙ্গুলটা এখানে দিতে হবে, আর হচ্ছে এই আঙ্গুল এর উপরে, তাহলে এটা ফসকিবে না। ঠিক আছে, আর ভুলাও এর নিচে হাত দেওয়া যাবে না। এর নিচে হাত দিলে ঘোরার সময় ফসকিলে হাত কিন্তু চিন্ডে যাবে। তারপরে ঘুরাইতে হবে এভাবে। ঠিক আছে, দিয়ে এই যে এতখানি প্যাচ হলে হবে। সাধারণত এই যে লকটা আছে, প্যাচটা, প্যাচের নিচের যে আংটাটা, এই আংটা পর্যন্ত প্যাচ দিলে হয়ে যায়। তারপরে এগুলো বের করে নিতে হবে। যদি এগুলো বের না করা হয়, ব্যাক নেওয়ার সময় এগুলো ভিতরে ঢুকবে এবং জাম্প হবে। বের করে নিলে এই যে সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি টাইট থাকে, রেঞ্জটাকে ঘুরাবেন কীভাবে, এভাবে টেনে নেবেন। হাত এভাবে করার দরকার নেই, এভাবেই নিচ দিয়ে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর এভাবে ধরবেন। এভাবে ধরার পরে এভাবে হাত দিয়ে এবার কীভাবে ধরবেন, এই দুটো আঙুল এভাবে দিয়ে এই বুড়ো আঙুল এভাবে থাকবে, তাহলে কী হবে, ফসকি হবে না। ঠিক আছে, তারপরে তখন দিয়ে লাস্টে একটু ঢিল দিয়ে বের করে নেবেন, তাহলে ম্যাচ কমপ্লিট।